অনেক দিন হয়ে গিয়েছে কচুর শাক খাওয়া হয়নি। প্রায় 1 বছর কচুর শাক খাইনি। কেন বলো তো? কচুর শাকটা না আমাদের কলকাতাতে সবসময় পাওয়া যায় না। যখন হয়তো বাজারে ওঠে তখন হয়তো আমরা বাজারে যাই না। এই রকমই একটা ব্যাপার হয়। তো আজকে রাস্তা দিয়ে কচুর শাক নিয়ে যাচ্ছিল এক কাকু, তো ওনার কাছ থেকে তাড়াতাড়ি করে কচুর শাকটা সকালবেলা কেনা হয়েছে। তো দেখেই মনে হচ্ছে শাকটা ভালো হবে। মা বললো কাটার সময় বুঝতে পারবো যে শাকটা কতটা ভালো বা কতটা খারাপ। যদি বেশি হাত না চুলকায় তাহলে জানবো শাকটা খুবই ভালো। তো চলো কচুর শাকটাকে ভালো করে কেটে নিই আর মনের মতো করে রান্না করি। আজকে আমি রান্না করব কচুর শাক দিয়ে চিংড়ি মাছ। পুরো একটা গোটা কচুরে কেটে নিচ্ছে। একটু হাত চুলকাচ্ছে না তো, এমন একটা ভালো কচু। কি হচ্ছে? তো দেখো কচুর শাকটা খুব সুন্দর করে মা কেটে নিয়েছে, আর কাটার সময় একটু হাত চুলকায়নি, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। তো মোটামুটি কচুর শাকটা এখন মনের মতো করে রান্না করব। এর আগে কচুর শাক বহুবার খেয়েছি, কিন্তু এবছরে এই ফার্স্ট টাইম আমরা কচু শাক খাচ্ছি। তো কচু শাকটা ভালো করে কেটে নিয়েছি, নিয়ে এখন এটার মধ্যে লবণ মাখাবো। লবণ মাখিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করব। তো চলো কচু শাকটা কীভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। কচুর শাক রেসিপি। গ্যাস জেলে দিয়েছি, এখন কড়াই বসিয়ে দিলাম। এরপর আমি কচু শাকটা দিয়ে দেবো, আর উপর থেকে লবণ দিয়ে দেবো। যেহেতু ঝুড়ির মধ্যে আমি কচুর শাক আছে, লবণ দিলে পড়ে যাবে, সেই জন্য কচু শাকটা আগে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর এটা শুধু খেতে টেস্টি এমনটা শুধু না, এর প্রচুর গুণাগুণ রয়েছে। কচুর শাক খাওয়া খুবই ভালো, খুব উপকারী একটা শাক এই যে কচুর শাক। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। এই যে লবণ নিয়ে নেব, হাতে করেই দেবো লবণটা, অনেকটা লবণ দিতে হবে, দেখতে পাচ্ছ। গ্যাসটা কিন্তু খুব বেশি জোরে দিলে হবে না, মিডিয়াম টু লোয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা। রেখে আমি এখন এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিই। কী দিয়ে ঢাকা দিই সেটাই দেখছি। এই যে ঢাকনা খুঁজে পেয়েছি, ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু কমানোই আছে, আমি কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে বেশি করিনি। একটুখানি ঢাকনাটা খুলে দেখব, দেখতে পাচ্ছ অনেকটাই কমে গিয়েছে, আরও কমবে। তার জন্য লবণটা যেহেতু উপরে দেওয়া আছে, খুন্তি দিয়ে একটু এরকম নাড়াচাড়া করে নেব, যাতে লবণটা প্রত্যেকটা শাকের মধ্যে ভালোভাবে মিশে যায়। একদম কমে এটা একটুখানি হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দেবো, এরকম ঢাকা দিয়ে কচু শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো এখানে আবার আমি ঢাকনাটা খুলছি, আর কচুর শাকটা কমে গিয়ে ঠিক কতটুকু হয়েছে দেখো।
কত জল উঠেছে দেখতে পাচ্ছ। কচু শাকে কোনো দিন জল দেবে না, মানে এই কচু শাকে প্রচুর পরিমাণ জল ওঠে। তো এবার আমি চিংড়ি মাছটা ভালো করে কেটে বেছে নেব, তার কারণ চিংড়ি মাছ দিয়ে আজকে কচু শাক হবে, আগেই বলেছি তোমাদেরকে। ততক্ষণ আমি কচু শাকে যে জলটা উঠেছে এটা কিন্তু ফেলবো না। অনেকে কী করে, রান্না করার সময় কচু শাকের যে জলটা, অনেক গ্যাস পুড়বে বলে বা উনুনে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে বলে এই জলটা ফেলে দেয়, কিন্তু এই জলটা ফেললে টেস্টটা অত বেশি থাকে না, জানো তো। এই কচু শাকের যত মিষ্টি কিন্তু এই জলেই রয়েছে, সেই জন্য জল একদমই ফেলা যাবে না। যত সময় লাগবে, জলটা কিন্তু আমি একদম কমিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা এবার আমি একটু জোরে করে দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো টকবগিয়ে কচু শাকটা ফুটছে। জলটা একেবারে কমিয়ে নেব। তো চলো চিংড়ি মাছটা ততক্ষণ আমি কেটে আসি, আর কচু শাকটা জলটা ততক্ষণ কমতে থাক। তো দেখো এখন একদম কমে গেছে, একটুও কিন্তু জল নেই। তো চলো কচু শাকটা অন্য কড়াইতে রান্না করব, এটা এখন সাইড করে রাখি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। কচু শাক করার জন্য রসুন নিয়ে নিয়েছি, রসুনটা কিন্তু লাগবেই কচু শাকে। রসুনটা হালকা করে একটু ভাজার পর দিয়ে দেবো পেঁয়াজ। রসুনের একটা খুব সুন্দর গন্ধ আসছে, রসুন ফ্লেভারটা খুব সুন্দর। রসুন না দিলে কচু শাকটা ভালো লাগবে না। পেঁয়াজ তাও না দিলে চলে, কিন্তু রসুনটা লাগবে। এরপর আমি দেখো কচু শাকের জন্য চিংড়ি মাছ কেটে নিয়েছি, হরিণে চিংড়ি। তো হরিণে চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। এক্সট্রা করে ভেজে তুলে রাখার কোনো দরকার নেই, এরকমভাবে রসুন আর পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো যখনই আমি এই যে ভাজবো চিংড়ি মাছটা, তখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জাস্ট কালারের জন্য। একটু লবণও দেবো, চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী। মোটামুটি চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে কচুর লতিটা সেদ্ধ করে রেখেছি, এই কচুর শাক, লতি না শাক, দেখতে পাচ্ছ কতটা শাক কমে গিয়ে কতটুকু হয়েছে। তো এখন কচুর শাকে আমি দিয়ে দেবো লঙ্কা, জিরে, আর একদম অল্প করে আর একটুখানি হলুদ দেবো। কচু শাক সেদ্ধ হওয়ার সময় কিন্তু অনেকটা লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন আমি লবণ দিচ্ছি না, যদি লাগে টেস্ট করে তারপর দেবো।
মানে শাকের ওই জলটা ফেলিনি তো, সেই লবণটা কিন্তু এর মধ্যে রয়ে গেছে। আমার বড্ড বেশি ফেভারিট এই কচু শাক, জানো তো, ভীষণ ভীষণ ভালো লাগে। এই কচু শাক রান্না হলে আমি আর অন্য কিছু কিন্তু খাই না। এই কচু শাক দিয়েই দুপুরে খাবো, রাতে খাবো, ভীষণ ভালো লাগে। কচু শাক যখন রান্না করবে অবশ্যই কিন্তু চিনি দেবে, চিনি দিলে এই রেসিপির ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকে। অনেক কচু আবার একটু বেশি মিষ্টি হয়, তখন চিনি দিতে হয় না, কিন্তু এই কচুটা অতটা সেরকম মিষ্টি নেই, ওই জন্য একটু চিনি দিলাম। আমি এখন এই কচু শাকের মধ্যে একটুখানি টমেটো ফেলে দেবো। তোমাদের দাদাভাই এমনি শাক অতটা পছন্দ করে না, কিন্তু কচু শাক রান্না করলে খুব ভালো খায়। আর তারপর মা আর বাবার তো কোনো কথাই হবে না, ওনাদেরও খুব ফেভারিট রেসিপি এই কচুর শাকের এই যে রেসিপিটা, এটা ভীষণ ভীষণ পছন্দ করে মা, বাবা, ঠাম্মা, ধরতে গেলে পরিবারের সবাই খুব পছন্দ করে। তো বন্ধুরা, তোমরা যারা যারা এরকম কচু শাক খেতে পছন্দ করো, অবশ্যই বাড়িতে এই রান্নাটা এরকমভাবে ওকে ট্রাই করো, ভীষণ ভীষণই ভালো লাগবে। আর যারা কখনো কচুর শাক খাওনি বা খেতে হয়তো অপছন্দ করো, তাদেরকেই বলছি বন্ধুরা, একবার এরকমভাবে ট্রাই করো, দারুণ লাগবে। এরকম চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করলে না, কচু শাকের পুরো প্রেমে পড়ে যাবে, মনে হবে যেন কচু শাক দিয়েই পুরো ভাতটাই খেয়ে নিই, আর অন্য কিচ্ছু খাবো না। তো এখন টমেটোটা দিয়েছি, সেই জন্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা। আর লবণ দিয়েছি খুব সামান্য পরিমাণ, একটুখানি দিয়েছি, না দিলে নয়, একটুখানি দিয়েছি। প্রথমেই যতটুকু লবণ দিয়েছি তাতেই হয়ে গিয়েছে। ও কচু শাকটা দেখেই জিভে জল চলে আসছে। গরম ঝরঝরে ভাতের সাথে এই কচু শাক হলে আর কিছুই লাগবে না। আর বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও, সমস্ত রান্নার ভিডিও, লাইভ ভিডিও, যত শর্টস ভিডিও, সব কিছুই তোমরা ইজিভাবে দেখতে পারো। তো মোটামুটি কচু শাকের মধ্যে আর জল নেই, এবার কচু শাকটা আমি নামিয়ে নেব। শাকটা হয়ে গিয়েছে, আমি উপর থেকে খুব সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, একদম অল্প করে। কি বন্ধুরা, তোমাদেরও কি খেতে ইচ্ছা করছে আমার মতো কচু শাক? তাহলে ঝটপট বানিয়ে ফেলো এরকম কচু শাক রেসিপি, জিভে জল আনা কচু শাক রেসিপি। গরম মশলাটা দিয়েছি বলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন সবাইকে দুপুরের মধ্যাহ্ন ভোজে কচু শাক দিয়ে ভাত খেতে দেবো। তো চলো কচু শাকটা এখন নামিয়ে নিই। তো কচু শাকটা আমি এখন নামিয়ে নেব। তো এখন কচু শাকটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। এরকম নিত্য নতুন রেসিপির আপডেট তোমরা প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেল থেকে সবসময় পেতে থাকবে।
বাঙালি মানেই কচু শাক পছন্দ করে, আর এরকম সুস্বাদু কচুর শাক হলে আর কি চাই। বাঙালির দুপুরের মধ্যাহ্নভোজে যদি এরকম কচুর শাক হয়, উফ, খাওয়াটা পুরো জমেই যায়। তো কচু শাক রেসিপির ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্রিয়াঙ্কা হলে ইউটিউব চ্যানেলের পাশে এরকম থেকেও সাপোর্ট করো, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদেরকে দিতে পারি। আর এরকম কচুর শাকের রেসিপির পর আরও নিত্য নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে থাকবে। প্রত্যেক দিনই আমি আমার লাইভে আসি, চাইলে তোমরা আমার লাইভও জয়েন করতে পারো। আজ আসি, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।